Hello students, welcome back to our channel SONALI'S সায়েন্স টিউটোরিয়াল। আমি গত দিনে সূচকের নিয়মাবলী বা লজ অফ ইন্ডিসেসের যে বেসিক ফর্মুলাগুলো ছিল বা বেসিক কনসেপ্টটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো এখন আমাদের সেই ফর্মুলাগুলো কিভাবে অঙ্কে অ্যাপ্লাই করব সেগুলো শিখতে হবে। একটা উদাহরণ দেখিয়ে দিয়েছিলাম, আরও কিছু কিছু ছোট ছোট আমাদের রুল আছে, সেগুলো আমি অঙ্ক করতে করতে মাঝে বলে দেব। তো এই রুলগুলোকে কিভাবে তুমি অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করবে সেটাই কিন্তু আসল ম্যাজিক। তো ফর্মুলাগুলো শুধু মনে রাখলেই কিন্তু হবে না, সেগুলোকে বিভিন্ন অঙ্ক সলভ করার মাধ্যমে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি ভালো করে এই চ্যাপ্টারটা বুঝতে পারবে। তো অঙ্ক প্র্যাকটিস করা কিন্তু কোনোদিনও ছাড়লে হবে না, অঙ্ক প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। আর চলো আজকে আমি এই চ্যাপ্টারেরই নিজে করির যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমি তোমাদেরকে কষে দেখাচ্ছি। চলো তাহলে দেখে নিই আজকের প্রথম অঙ্ক। বলেছে এইটার সরলতম মান নির্ণয় করতে। সরলতম মান নির্ণয় করার অর্থ হলো যে তোমার এই পুরো পদটার লব হর থেকে যেন ম্যাক্সিমামটা ক্যান্সেল হয়ে যায় এবং সেটা মানে কাটাকুটি হয়ে যায়, দিয়ে একটা সর্বনিম্ন মান আমরা বের করতে পারি। আর এক্ষেত্রে যেহেতু সূচকের নিয়মগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে প্রথমেই দেখে নিতে হবে যে সূচকের কোন রুলটা এখানে অ্যাপ্লাই করলে আমরা ম্যাক্সিমাম কাটাকুটিটা করতে পারবো। তাহলে চলো আগে দেখে নিই যে কিভাবে ভাঙলে জিনিসটা লব আর হরের মধ্যে কাটাকুটিটা যাবে। 33 এখানে কি রয়েছে 33 আর নিচে রয়েছে 11। তাহলে আমি 33টাকে 11 ইন্টু 3 ভেঙে তার টু দি পাওয়ার 4 করতে পারি। তাহলে 3 ইন্টু 11 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 6 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1। আর নিচে রয়েছে 12টাকেও আমি কিন্তু ভাঙতে পারি 6 ইন্টু 2। তাহলে 6 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 11 স্কোয়ার। ঠিক আছে, আবার একটা ফর্মুলা আমরা পড়েছি সূচকে যে এক্স ওয়াই টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে এক্ষেত্রে দেখো 3 আর 11 টু দি পাওয়ার 4 মানে 3 টু দি পাওয়ারও 4, 11 টু দি পাওয়ারও 4। তাহলে আমরা একবারে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 ইন্টু 11 টু দি পাওয়ার 4 ইন্টু 6 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1 বাই সেম এটাও তাই করব 6 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 11 টু দি পাওয়ার 2। বোঝা গেছে? এরপর দেখো আমরা আরেকটা রুল পড়েছি যে এক্স টু দি মানে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমি সেটাকে কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে 11-এর যে স্কোয়ার এটাকে আমি ওপরে নিয়ে চলে যাব। কি হচ্ছে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 11 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 6। আবার এটাকেও কি করতে পারি যে 6টাকে এই লব থেকে হরে নিয়ে আসতে পারি। তাহলে এখানে আর 6টা লিখবো না, একবারে লিখে দিই 2 টু দি পাওয়ার 1। তাহলে 6 টু দি পাওয়ার 5 মাইনাস এই 3 মানে 3টাকে নিচে নামিয়ে নিলাম ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 11 টু দি পাওয়ার 2। বোঝা গেছে? তারপরে আসছি তাহলে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 11 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1। আর নিচে কি হচ্ছে 6 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 11 টু দি পাওয়ার 2। ঠিক আছে, সরি এখানে তো 11টা ওপরে উঠে গেছে, তাহলে এখানে 11টা আর থাকবে না। এরপরে কি রয়েছে এবার দেখো যে এখানে যদি 6টাকে আমি 3 ইন্টু 2তে ভাঙি, তাহলে এখানেও কিন্তু আমি আরও দুটো কাটাকুটি করতে পারবো। তাহলে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 11-এর স্কোয়ার
ইন্টু 2 টু দি পাওয়ার 1, আর এটাকে কি লিখতে পারি 3 ইন্টু 2 তার টু দি পাওয়ার 2, মানে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে সমান 3 টু দি পাওয়ার 4, আর ওপরে এই 3 স্কোয়ারটা ওপরে নিয়ে চলে যাচ্ছি, তাহলে -2 ইন্টু 11 স্কোয়ার, আর নিচে এটা কি লিখব 2 টু দি পাওয়ার 2 প্লাস 5 হলো, আর ওপরের 1টা নিচে যদি নিয়ে চলে আসি তাহলে হয়ে যাবে 1। বোঝা গেছে? তাহলে এরপরে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 ইন্টু 11 স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 7 মাইনাস 1 কত 6। এবার এটা আর দেখো কোনো কাটাকুটি কিন্তু আর যাবে না। তাহলে এক্ষেত্রে আমরা 3 স্কোয়ার 9, 11 স্কোয়ার 121 বাই 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, আর এটা গুণ করলে কত হচ্ছে দেখে নেবে 1089 বাই 64, এটাই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেছে? যদি বুঝতে অসুবিধা হয় একবার নিজে হাতে করে দেখো, ঠিক বুঝতে পেরে যাবে। এরপর আসছি নেক্সট অঙ্কতে। এটাও কিন্তু সরলতম মানই নির্ণয় করতে বলেছে। এখানে দেখো 0.125 টু দি পাওয়ার 9 ইন্টু 8 টু দি পাওয়ার 9, মানে এখানে আমরা কোন ফর্মুলাটা কাজে লাগালে আমরা মানে ঠিক পথে যেতে পারবো সেটা দেখো। এই পদ দুটো আলাদা আছে, কিন্তু ওপরের যে সূচক সেটা কিন্তু একই রয়েছে। তাহলে এক্স টু দি পাওয়ার এম, ওয়াই টু দি পাওয়ার এম, তাহলে আমরা কি ফর্মুলা পড়েছি এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম, এই ফর্মুলাটা পড়েছি। তাহলে এই ফর্মুলাটাকে আমরা এর মধ্যে কাজে লাগাই, যে তাহলে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, তাহলে কি লিখবো এক্স ইন্টু ওয়াই মানে 0.125 ইন্টু 8 টু দি পাওয়ার 9। আবার এইটা গুণ করলে দেখো 1 আসছে, 1 টু দি পাওয়ার 9, আর 1-এর যে কোনো পাওয়ারই হোক না কেন তার অ্যান্সার কিন্তু 1 হবে। ঠিক আছে, এটা কিন্তু সবসময় মনে রাখবে যে 1 টু দি পাওয়ার যাই হোক না কেন তার অ্যান্সার 1 হবে। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হয়ে গেল 1। ঠিক আছে, এরপর আসছি নেক্সট অঙ্কে। দেখো এটাও কিন্তু সেম, মানে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, তাহলে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম এর ফর্মুলা কি -2 ইন্টু -3 টু দি পাওয়ার 4, মানে এখানে কত হচ্ছে +6, 6 টু দি পাওয়ার 4, 6 টু দি পাওয়ার 4 এর কত হয়ে যাবে গুণ করে দেখে নিও, অ্যান্সার হয়ে যাবে 1296 অ্যান্সার। ঠিক আছে, এখন কিছু ছোট ছোট রুল আরও কয়েকটা বলা হয়নি, সেগুলো আমি বলে দিচ্ছি। বলছি আগে যতগুলো আমরা রুল পড়লাম সেগুলোতে কিন্তু ছিল যে এক্স বাস্তব সংখ্যা হবে আর এম এন এগুলো মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। তাই এক্স যদি মানে এক্স যদি মানে এটা শূন্য ছাড়া, অবশ্যই শূন্য হলে হবে না, শূন্য ছাড়া বাস্তব সংখ্যা হয়, বাস্তব সংখ্যা হয় এবং এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে মনে রাখতে হবে আগের দিন 5 নাম্বার মানে 5টা আমরা রুল পড়েছিলাম। তাহলে পরেরটা কি হবে যে 6 নম্বর বলেছে যে এক্স টু দি পাওয়ার 0 সবসময় হবে 1, মানে আমাদের স্যার বলতেন যে কোনো কিছু টু দি পাওয়ার 0, মানে আমার মাথার ওপরেও যদি টু দি পাওয়ার 0 বসে যায় তাহলে কিন্তু আমি 1 হয়ে যাব, মানে এটা জাস্ট মজা করে বলতেন, মানে কোনো বাস্তব সংখ্যা টু দি পাওয়ার 0 মানেই কিন্তু সবসময় সে মানটা 1 হয়ে যাবে। ঠিক আছে, তারপরের রুলটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/x, এটা মনে রাখবে, মানে এক্স টু দি পাওয়ার -1 যখনই এটা নিচে নেমে গেল মানে এর পাওয়ারে 1 হয়ে গেল। আর 8 নাম্বার কি হচ্ছে যে এক্স টু দি পাওয়ার -n হলে সেটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার -1 তার টু দি পাওয়ার n।
বোঝা গেছে? আবার এটা যদি মাইনাস এনটা নিচে চলে আসে তখন সেটা কিন্তু প্লাস হয়ে যাবে, মানে তখন হয়ে যাবে এটা 1/x⁴n। তাহলে এইগুলো কিন্তু একদম মনে রাখতে হবে, মানে এইগুলো বারবার করে তোমাকে অঙ্কে অ্যাপ্লাই করতে হবে। এই রিলেটেড এবার আমরা কিছু অঙ্ক এবার করে নেব। দেখো এরপরে আমরা এই দুটো অঙ্ক সলভ করব। প্রথমটা বলেছে x⁻³ × x⁻⁻6 কত হবে। এটা তো আগেরই মানে রুল, মানে এটা কোনো নতুন কিছু না, যে এই ওপরে পাওয়ার দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, মানে x⁻³ কি হয়ে যাবে, -3 + -6, তার মানে কত হয়ে যাবে, x⁻³ -3 - 6 কত হয়ে যাবে, -9। তাহলে এটা এই রুলটা আমরা এক্ষুনি পড়লাম যে x⁻⁻n হলে কি হয়, যে 1/x⁻n হয়, তাহলে এখানে হয়ে যাবে 1/x⁻9। বোঝা গেছে? এবার পরেরটায় চলে যায় যে 2/300 এবং 3/200 মধ্যে কোনটি বৃহত্তর। এবার এই ধরনের অঙ্কগুলো করার সময় আমাদেরকে দুটোর মধ্যে একটা রিলেশন নিয়ে আসতে হবে, মানে যাতে করে আমরা দুটোর মধ্যে তুলনাটা করতে পারি। এটাই হবে আমাদের কিন্তু লক্ষ্য, যে দুটো রাশির মধ্যে যেন আমরা তুলনা করে বলতে পারি যে কোনটা বৃহত্তর। তাহলে এমনভাবে জিনিসটাকে আমাদেরকে আনতে হবে যাতে আমরা দুটোর মধ্যে তুলনা করতে পারি। তো দেখো আমি কিভাবে করছি। ধরো 2/300, এটাকে আমি কি লিখতে পারি, যে 2 এর কিউব তার 100 লিখতে পারি কি না, সেই x⁻m তার n মানে x⁻mn ওই ফর্মুলা। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 8/100 হচ্ছে কি হচ্ছে না। এবার নেক্সট কি আছে, 3/200 মানে কি 3 তার মানে 3² তার (100), হ্যাঁ কি না। তাহলে এটা হয়ে যাচ্ছে 9/100। দেখো এবার সূচকে বা পাওয়ারে কিন্তু আমরা একই জিনিস পেলাম। এবার কিন্তু আমরা তুলনাটা খুব ভালোভাবে করতে পারবো, মানে 8/100 বড় না 9/100 বড়, অবশ্যই 9/100 বড়। তাহলে এখানে 9/100 গ্রেটার দেন 8/100, তাহলে অবশ্যই আমরা বলতে পারি 3/200 গ্রেটার দেন 2/300। বোঝা গেছে? তাহলে এই ধরনের অঙ্কগুলো যখনই দেবে তখনই আমাদেরকে মাথায় রাখতে হবে যে যে কোনোভাবেই দুটো রাশির মধ্যে যেন আমরা মানে এমন একটা ভাবে নিয়ে আসি যাতে করে আমরা তুলনা করতে পারি। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। এখানেও কিন্তু আমাদেরকে সরলতম মান নির্ণয় করতে বলেছে। তো এগুলো কিন্তু সবই ওই নিজে করির অঙ্ক, ঠিক আছে। যেগুলো কষে দেওয়া নেই সেগুলো আমি করিয়ে দিচ্ছি, আর যেগুলো কষে দেওয়া আছে সেগুলোও তোমরা প্র্যাকটিস করবে, কারণ মানে উদাহরণ থেকেও কিন্তু অনেক সময় অঙ্ক আসে। তো চলো এইটাকে আমরা কি মানে প্রথমে ভাঙবো, ভেঙে দেখবো যে লব আর হরের মধ্যে কি কি ক্যান্সেল হচ্ছে। তাহলে চলো আস্তে আস্তে তোমরা মানে আমার সঙ্গে সঙ্গে নিজে নিজেই করার চেষ্টা করো। 2m+1 মানে এটাকে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি, যে x⁻m+n, তাহলে আমরা x⁻m × x⁻n লিখি। তাহলে এখানে আমরা লিখব 2m × 2/1, ঠিক আছে। তারপরটা কি লিখব, 3/2m। এবার দেখো এখানে মাইনাস আছে, কিন্তু এখানে মাইনাস থাকলে কি হবে, যে মাইনাসটা কিন্তু ওপরে প্লাস ইন্টু করে তো লিখতে পারবো না, তখন ওটা ভাগ মানে নিচে লিখতে হবে। তাহলে 3/n আমি নিচে লিখলাম, ইন্টু 5/m × 5/n × 6/n, আর নিচে 15টা কি লিখব, 15টাকে আমি ভেঙে নিলাম 3 × 5, তাহলে 3/m × 5/m। আর 10টাকে কি লিখব, 10টাকেও লিখব যে 5 × 2, তাহলে 5 × 2 তার (n+2), ঠিক আছে। একটু মানে ভালো করে বুঝে বুঝে করবে। ইন্টু 6টাকে কি লিখব, 2/m × 3/m। এরপর আর একবার আমাকে ভেঙে লিখতে হবে জিনিসটা একই রকমভাবে, যে 2/m × 2/1 into 3/2m into 5/m into 5/n into 6/n by
3 টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার n। এবার দেখো 5 টু দি পাওয়ার n প্লাস 2 আবার 2 টু দি পাওয়ার n প্লাস 2, তাহলে 5 টু দি পাওয়ার n প্লাস 2 মানে কি? 5 টু দি পাওয়ার n প্লাস 2 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার 2, মানে যেহেতু ওই m প্লাস n এর ফর্মুলাটা গুণ করে লিখতে হবে, তাহলে 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার 2, আবার 2 টু দি পাওয়ার n প্লাস 2, তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2, আর এটা কি আছে 2 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m। এগুলো কিন্তু কঠিন না, একটু মানে হয়তো গন্ডগোল লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে মন দিয়ে করতে হবে। তাহলে এবার দেখি কী কী কাটাকুটি যাচ্ছে। দেখো 2 টু দি পাওয়ার m 2 টু দি পাওয়ার m, ঠিক আছে। এখানে 3 টু দি পাওয়ার m 3 টু দি পাওয়ার m, তাহলে 3 টু দি পাওয়ার 2m, তাহলে 3 টু দি পাওয়ার ওপরেও 2m আছে, 3 টু দি পাওয়ার দুটো নিচে m আছে, মানে টু দি পাওয়ার m আছে, হলো। এবার আসছে দেখো এখানে একটা 2 আছে, এখানে দুটো 2 আছে, মানে এখানে একটা 2 কাটলো। এবার 3 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n আর 6 টু দি পাওয়ার n কেটে গেল, মানে 3 দুগুণ 6 টু দি পাওয়ার n 6 টু দি পাওয়ার n, ঠিক আছে। 5 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার n কেটে গেল, 5 টু দি পাওয়ার m 5 টু দি পাওয়ার m কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 5 স্কোয়ার আর 2, মানে নিচে, আর ওপরে কিন্তু কিচ্ছু পড়ে নেই, তাহলে পড়ে থাকলো 1/5 স্কোয়ার ইন্টু 2, মানে 5 স্কোয়ার কত 25 ইন্টু 2, মানে 1/50। কি অঙ্কগুলো কি খুব কঠিন লাগছে? একটু বুঝে বুঝে মানে আস্তে আস্তে করলেই কিন্তু অঙ্কগুলো পারা যাবে। আর যে অঙ্কগুলো মানে আরও আছে যেগুলো ধরো সব করা হচ্ছে না, সেগুলো তোমরা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে, না পারলে অবশ্যই আমাকে জানাবে। এই অঙ্ক দুটোরও কিন্তু আমাদেরকে সরলতম মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে প্রথম অঙ্কটা দেখো, এখানে একসঙ্গে পাওয়ারে অনেকগুলো টার্ম আছে আর একটা নিধান, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু একটা ফর্মুলা পড়েছিলাম যে এক্স টু দি পাওয়ার m তার টু দি পাওয়ার n, মানে এক্স টু দি পাওয়ার mn। তাহলে এখানে কিন্তু সেই রুলটাই অ্যাপ্লাই করতে হবে। তার মানে ওপরের পাওয়ারগুলোকে সব গুণ করে দেবো, ঠিক আছে। তার মানে কি হয়ে যাবে, এটাকে লিখবো 32 টু দি পাওয়ার -2/3 ইন্টু 3/4 ইন্টু 4/5, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, কেবল পড়ে থাকছে 32 টু দি পাওয়ার -2/5, ঠিক আছে। এবার একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে 32টা কার টু দি পাওয়ার 5, সেই রকমভাবে আমাদেরকে ভাঙতে হবে। তাহলে 32 মানে আমরা জানি 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 ইন্টু -2/5, তাহলে 5 ক্যান্সেল হয়ে যাচ্ছে তোমার 2 টু দি পাওয়ার -2, মানে 1/2 স্কোয়ার, মানে হয়ে যাচ্ছে 1/4, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এরপরে চলে যাই আমরা নেক্সট অঙ্কে। এটাও কিন্তু সেম, এটা কিন্তু আগে তোমরা করবে, তারপর আমার কষে দেখাটা মানে দেখবে, ঠিক আছে। কারণ এগুলো কি বলো তো, নিজে নিজে করলে জিনিসটা বেশি ক্লিয়ার হয়। তো আগে পজ করে তোমরা আগে অঙ্কটা করো, তারপরে আমারটা দেখবে, ঠিক আছে। চলো শুরু করি। এক্ষেত্রেও কিন্তু সেম, যে 81 টু দি পাওয়ার -3/4 ইন্টু 1/9 ইন্টু 3 ইন্টু -1। তাহলে এখানে কী কী কাটছে দেখো, 3 3 9 কেটে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 81 টু দি পাওয়ার 1/4, তাই তো। তাহলে এখানে 81টা কার টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে গেল 3, ঠিক আছে। চলো তাহলে আজকে কিন্তু নিজে করির মনে হয় প্রায় সব অঙ্কগুলোই আমরা করে ফেললাম। আর যেগুলো উদাহরণ এমনি করে দেওয়া আছে সেগুলো আর করলাম না, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি পরের লেকচারে আমি কষে দেখিটা শুরু করব, ঠিক আছে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো। চলো আজকে এইটুকুই থাক, টাটা।